আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন ক্রোশেট অ্যান্ড ক্রাফট। আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তা হলো কুশি কাটার এই যে বাচ্চাদের গলা। এই গলাটা আমি 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য করেছি। আপনারা চাইলে ছোট এবং বড় যেকোনো সাইজে করে নিতে পারেন। এ এই গলাটি তৈরি করার জন্য এখানে আমি 2 গলায় সুতা ব্যবহার করেছি। আর এখানে আমি হুক ব্যবহার করেছি 12। তবে আপনারা চাইলে যেকোনো সুতা দিয়ে এই গলাটি তৈরি করতে পারেন। আর এই গলাটি গোল করা আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গলার শেপটা কতটা সুন্দর এবং কতটা রাউন্ড হয়েছে। আপনারা যদি আপনার গলার শেপটা এরকম সুন্দর এবং রাউন্ড করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক। এই গলাটা করার জন্য আমি প্রথমে স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দেওয়ার পর এখানে আমি 20 ইঞ্চি চেইন করে নিব। আর এই চেইনগুলো আমি অতিরিক্ত লুজও করব না এবং অতিরিক্ত টাইটও করব না, মাঝারি পর্যায়ে আমি এখানে 20 ইঞ্চি চেইন করে নিব। আমি যে বয়সে বাচ্চার জন্য এই গলাটা তৈরি করতেছি তার বয়স 10 বছর। এর জন্য আমি গলার মাপটি 20 ইঞ্চি নিয়েছি। আপনারা যে বাচ্চার জন্য গলাটা তৈরি করবেন তার গলায় ফিতা দিয়ে মেপে যতটুকু আসবে ঠিক ততটুকু করে নিতে পারবেন। তাছাড়া আমি কতটুকু বয়সের জন্য কতটুকু মাপ নিতে হয় এর জন্য ডিসক্রিপশন বক্সে একটি লিস্ট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। দেখেন এইখানে আমি 21 ইঞ্চি চেন করে নিয়েছি। যেহেতু আমি 20 ইঞ্চি গলাটা করব এর জন্য চেনের পরিমাণ আমি 21 ইঞ্চি নিয়েছি। কারণ আমি যখন এই চেনের মধ্যে কাজ করব তখন কিন্তু 1 ইঞ্চি কমে আসবে, কারো 1 ইঞ্চি অথবা কারো হাফ ইঞ্চি কমে আসে, এটা কাজ করার উপরে ডিপেন্ড করে। এখন এখানে আমি আরও এক্সট্রা 3টা চেন করে নিব। এক্সট্রা চেন করে 3টা চেন করে নেওয়ার পর এখান থেকে আমি 3টা চেন স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার জন্য এখানে আমি সুতার মধ্যে হুকের মধ্যে সুতাটা প্যাঁচ দিয়ে প্রথমে 2টা লুপ ফেলে দেব, তারপর আবারও 2টা লুপ ফেলে দেব। এরপর আমি পরের ঘরে আবারও একটা ডবল কুশি করে নিব। তারপরের ঘরে একটি ডবল কুশি করে নিব। সবগুলো চেনের মধ্যে ডবল কুশি করে নিব। আমি অফ ক্যামেরায় সবগুলো চেনের মধ্যে একটা একটা ডাবল কুশি করে ফিরে এসেছি। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করে দেখাবো। এর জন্য আমি আবারও 3টা চেন করে নিব। 3টা চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পর আমি এখন আর এই চেনের গোড়ায় কোনো কাজ করব না। এখন আমি এই দ্বিতীয় চেনের মধ্যে কাজ করব। এখন এই দ্বিতীয় চেনের মধ্যে আমি একটা ডবল কুশি করব। তারপরে করে আমি একটি ডবল কুশি করব। তারপরের চেনের মধ্যে একটা ডবল কুশি করব। আমি এখানে আরেকটা ডবল কুশি করে নেব। এখানে পরপর আমি 6টা ঘরে 6টা ডবল কুশি, এখানে আমি পরপর 6টা চেনের মধ্যে 6টা ডবল কুশি করে নিব। এই 6টা ডবল কুশির ঘরকে আমি বাটন প্লেট হিসাবে ধরে নেব। আপনারা চাইলে এখানে কমও করতে পারেন, বেশিও করতে পারেন, তবে আমার পছন্দ মতে এই 6টা হলে সব থেকে পারফেক্ট হয়। এখন আমি পরের রাউন্ড করে দেখাবো। এর জন্য এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন করে এক ঘরে স্কিপ করে পরের চেনের মধ্যে আমি একটা ডবল কুশি করে দেব। আমি আবারও 2টা চেন করব। 2টা চেন করে এখান থেকে একটা চেন স্কিপ করে তারপরের চেনে দ্বিতীয় নাম্বার চেনের মধ্যে আমি একটা ডবল কুশি করে দেব। আমি আবারও 2টা চেন করব। 2টা চেন করে এই যে প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে একটা ডবল কুশি করে দেব।
সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। দেখেন আমি এই 2 নম্বর লাইনের সম্পূর্ণ কাজটি করে নিলাম। এখন আমি লাস্টে কিছু অংশ আপনাদের করে দেখাবো। আমি এই 2 লাইন করার শুরুতে কিন্তু বাটন প্লেট রেখেছিলাম, এর জন্য আমার লাস্টের দিকে এখন বাটন প্লেট রাখতে হবে। এর জন্য এখানে আমি 2টা চেন করে এর দিক থেকে একটা ঘর স্কিপ করে 2য় নাম্বার ঘরের মধ্যে একটা ডবল কুশি করে দেব। ডবল কুশি করে দেওয়ার পর এইখানে এখন আমি পরপর বাকি 5টা ঘরে একটা করে ডবল কুশি করে নিব। আর এখানে একটা দেখার বিষয় কি, আপনাদের কিন্তু এই লাস্টে যে 6টাও হতে পারে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো বাটন প্লেট করে নেবেন। এখন আমি এখানে পরপর প্রত্যেকটা ঘরে একটা করে ডবল কুশি করে দেব। আমার কিন্তু এই লাস্টে এসে একদম মিলে গেছে, আপনাদের কিন্তু এইদিকে মিলতে নাও পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি 3য় লাইন করে দেখাবো। এর জন্য প্রথমে 3টা চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এইদিকে যে আমি এই যে 6টা বাটন প্লেটের জন্য ডবল কুশি করেছি, এইখানে প্রত্যেকটা ডবল কুশির মাথায় একটা করে ডবল কুশি আমি করে দিব। এখানে দেখেন আমি 6টা ডবল কুশির মধ্যে 6টা ডবল কুশি করে বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এখন আমি এই যে 2টা চেনের যে গ্যাপ তৈরি করেছিলাম, এই 2টা চেনের গ্যাপের মধ্যে আমি 2টা ডবল কুশি করে দেব। এরপর আমি এই যে পরের একটা ডবল কুশি, যে একটা ডবল কুশির মধ্যে একটা ডবল কুশি করে দেব। তারপর আবার এই যে 2টা চেনের যে ফাঁকা ঘর, এই 2টা চেনের ফাঁকা ঘরের মধ্যে আমি আবারও 2টা ডবল কুশি করে দেব। তারপরে এই যে একটা ডবল কুশি, যে এই একটা ডবল কুশির মধ্যে আমি একটা ডবল কুশি করে দিব। আবার এই যে 2টা চেনের যে ফাঁকা ঘর, এই 2টা চেনের মধ্যে আমি 2টা ডবল কুশি করে দেব। এইখানে আমি সেম একইভাবে 3য় নম্বর রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিব। এখন আমি লাস্টের অংশটুকু আপনাদের করে দেখাবো। এর জন্য এই যে 2টা চেনের স্পেস, এইখানে আমি 2টা ডবল কুশি করে দিলাম। তারপর আবার এই যে পরের ডবল কুশির উপরে একটা ডবল কুশি, আবার এই যে পরে 2 চেনের গ্যাপের মধ্যে 2টা ডবল। এবং তারপরে এই যে বাটন প্লেটের জন্য যে আমি 6টা ডবল কুশি করেছি, এই 6টা ডবল কুশির উপরে আমি পরপর 6টা ডবল কুশি করে বাটন প্লেট করে নিব। দেখেন এখানে কিন্তু আমার গলার শেপটা অলরেডি চলে এসেছে। এখন আমি 4র্থ নম্বর লাইনটি করে নেব। এর জন্য আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে আমি বাটন প্লেটের জন্য যে 6টা ডাবল কুশি করেছি, এই 6টা ডাবল কুশির উপরে আমি 6টা ডাবল কুশি করে নেব। এখানে আমি বাটন প্লেটের ডবল কুশি করে নিলাম। এখন আমি এখানে একটা চেন নেব। একটা চেন নিয়ে এখান থেকে আমি একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি একটি ডাবল কুশি করব। তারপর আমি একটা চেন নিব, একটা চেন নিয়ে তারপরের ঘরে একটা ডবল কুশি করব। তারপর আমি আবারও একটা চেন করব, চেন করে পরের ঘরে আমি আবারও একটা ডবল কুশি করব। এখানে আমি পরপর 3টা ডবল কুশি করে নিলাম। এখন আমি মাঝখানে একটা চেন দেব, একটা চেন দিয়ে 2টা ঘর স্কিপ করে 3য় নাম্বার ঘরে যে আমি আবারও
একটা ডবল কুশি করব। তারপর আবারও একটা চেন, তারপরে ঘরে একটা ডবল কুশি, আবারও একটা চেন, পরের ঘরে একটা ডবল কুশি। আমি এখানে আবারও একটা চেন নিব, একটা চেন নিয়ে দুইটা ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে একটা ডবল কুশি করব। তারপরে একটা চেন, পরের ঘরে আবারও একটা ডবল কুশি, আবারও একটা চেন, পরের ঘরে একটা ডবল কুশি। এখানে সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। আমি সম্পূর্ণ লাইনটি করে নিলাম। আমার কাজটা এখন এরকম হয়েছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। এর জন্য এখানে একটি চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব। এখানে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে নিলাম। 5 নাম্বার রাউন্ডের কাজ করব। এর জন্য আমি প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা টেনে ভিতরে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি সিঙ্গেল কুশি দিয়ে সুতাটাকে জয়েন করে দেব। এবং কাজের মধ্যে এই এক্সট্রা সুতাগুলো আমি হাইড করে দেব। এখন আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে বাটন প্লেটের জন্য যে আমি ডবল কুশি করেছি, সেই ডবল কুশির উপর প্রত্যেকটা ডবল কুশির মতো আমি একটা করে ডবল কুশি করে নেব। এখানে আমি বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এরপরে এখানে আমি 2টা চেন করব। 2টা চেন করে এই যে 3টা যে খালি ঘরের স্পেস আছে, এখানে আমি কাজ করব। আমি এখানে 2টা চেন করে নিলাম। এখন এই যে খালি ঘরগুলোতে আমি কাজ করব। এই 2 চেনকে আমি এই যে প্রথম যে একটি চেনের স্পেস, এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর এখানে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে সেম গড়ায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবং এই যে এখন তারপরে যে খালি ঘর স্পেসটা, এখানে যাওয়ার জন্য আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এবং এই ঘরের মধ্যেও আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে সেম ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরপর আমি আবারও 2টা চেন করে নেব। 2টা চেন করে যে পরে যে 3টা ডবল অর্থাৎ 2টা স্পেস আছে, এই 2 স্পেসের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে প্রথমটার মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর এখানে আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করে সেম করে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। আবার তারপরের স্পেসে আমি সিঙ্গেল কুশি দিয়ে, তারপরের স্পেসে যে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে করে দেব। সিঙ্গেল কুশি করার পরে এইখানেও আমি আবারও 4টা চেন করে নেব। 4টা চেন করে সেম করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে দেখতে দেখে এরকম হচ্ছে। আমি তারপরে আবারও 2টা চেন করে নেব। 2টা চেন করে এই যে 2টা যে স্পেস, এই প্রথম স্পেসের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 4টা চেন করব। 4টা চেন করে সেম করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি আবার এই যে পরের স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়ে দেব। তারপর আবারও 4টা চেন করব। 4টা চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে সেম করে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। সেম এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। দেখেন আমি 1 2 3 4
দেখেন এখানে আমি ৫ম নাম্বার রাউন্ডটা সম্পূর্ণ করে নিলাম। এখন এখানে একটা চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নিব। এই সুতাটা কেটে নেওয়ার পর আমি আবারও এখানে সাদা সুতা অ্যাড করে নেব। এর জন্য এখানে আমি ম্যাজিক রিং করে সিঙ্গেল কুশি দিয়ে সাদা সুতাটা জয়েন করে নিব। জয়েন করার পর এখানে আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে নেওয়ার পর এই যে এই সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে দেব। এখন আমি এই যে এই ডাবল কুশি বাটন প্লেটগুলোর উপরে আমি এক একটা করে ডবল কুশি করে বাটন প্লেটটা তৈরি করে নিব। আমি এখানে বাটন প্লেটটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন করে এই যে একটা চেনের স্পেস এখানে আমি একটি ডবল কুশি করব, কিন্তু এই ডবল কুশিটা আমি অন্যভাবে করব। দেখেন আমি এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, আমি এখন এই ঘরের ভিতরে এখানে একটা ডবল কুশি করব, কিন্তু এই ডবল কুশিটা দেখেন এখানে আমি 2বার সুতা ফেলবো। এই যে এর নাম্বার ডবল কুশি, কিন্তু এইভাবে সুতাটা ফেললে ডবল কুশিটা দেখতে একটু বড় হয়। এখানে একটা চেন করব, একটা চেন করে আবারও এই যে দেখেন এখানে এই যে সুতা ফেললাম। এটা কিন্তু ট্রিপল কুশির মতোই, কিন্তু ট্রিপল কুশির মধ্যে আমরা সুতাটা 3বার প্যাচ দিয়ে 2বার প্যাচ দিয়ে, কিন্তু এখানে আমি ডবল কুশির মতো করে করেছি। এটা ট্রিপল কুশিটা, এটা ডবল কুশিটা একটু বড়। এটা দেখেন এই যে আমি প্রথমে এই যে একটা ফেললাম, তারপরে এই যে অর্থাৎ এখানে আমি মোট 3বার সুতা ফেলব। আবার একটা চেন, আবারও এই যে অর্থাৎ ডবল কুশির মধ্যে আমরা 2বার সুতা ফেলি, আর এই লং ডবল কুশির ক্ষেত্রে আমি এখানে 3বার সুতা ফেলছি। আমি আবারও 2টা চেন করব, 2টা চেন করে এই যে এখানে কাজ করব। এই ঘরে যে আমি আবারও ডবল কুশি করব। এই যে একবার সুতা ফেললাম, 2বার সুতা ফেললাম, এই যে 3বার সুতা ফেললাম, একটা চেন, এই যে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আমি 3বার সুতা ফেলব, 2বার, এই যে 3বার, আবার একটা চেন, একটা, 2বার, অর্থাৎ এখানে আমি 3টা লুপ করলাম। আবারও 2টা চেন দিয়ে এই যে ফাঁকা ঘরটা এখানে আমি আবারও এইভাবে ডবল কুশিটা করলে আর কি একটু লম্বা হয়। একটা চেন, আমি আবারও 2টা চেন করে নিলাম। 2টা চেন করে এই যে পরের যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি আবারও একটা লং ডবল কুশি করব। লং ডবল কুশি করার জন্য এখানে আমি 3বার সুতা ফেলব, একটা চেন, আবারও যে 3বার সুতা ফেললাম, আবার একটা ডবল কুশি, এই যে প্রথমে একটা, এই যে 2টা চেন, এই যে পরের যে ফাঁকা ঘরটা
দুইটা চেনের যে একটা ফাঁকা ঘর ওইখানে আবারও একটা 3টা লং ডবল কুশি করব, অর্থাৎ একটা লং ডবল কুশি চেন, আবার একটা লং ডবল কুশি চেন, আবার একটা লং ডবল কুশি। সেম এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। এখানে আমি 6ষ্ঠ নাম্বার রাউন্ডটা সম্পূর্ণ করে নিয়েছি এবং 7ম নাম্বার রাউন্ডের ডবল কুশি বাটন প্লেট আমি করে নিয়েছি। এখন আমি পরের কাজ করে দেখাবো। এই পর্যায়ে কিন্তু আমার কাজটা এরকম, এই পর্যায়ে দেখেন আমার কাজটি দেখতে এরকম হয়েছে। এখন আমি 7ম রাউন্ডের কাজটি করে নেব। এখানে আমি বাটন প্লেট তো অফ ক্যামেরা আগে করে নিয়েছি, এখন পরের কাজ টুক করে দেখাবো। এখন আমি এখানে একটা চেন করে এই যে প্রথম যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে দিব। সিঙ্গেল কুশি করে দেওয়ার পর এখানে আমি 4টা চেন করব। 4টা চেন করে সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরে এই যে পরের যে 1 চেনের একটা স্পেস, এই সিঙ্গেল কুশি দিয়ে এই স্পেসে চলে যাব। এখানে একটা সিঙ্গেল কুশি করে আমি আবারও 4টা চেন করে নেব। 4টা চেন করে সেম স্পেসে আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব। তারপর আবারও এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন করে এই যে পরের যে 1 স্পেসের 2টা গ্যাপ, এটা প্রথম স্পেসের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 4টা চেন করে নেব, সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন তার পরের 1 স্পেসের ভিতরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখানে আমি আবারও সিঙ্গেল কুশির মাথায় 4টা চেন করে নেব। চেন করে সেম স্পেসে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। দেখেন এখানে আমার 7ম নাম্বার রাউন্ডটা করে নিয়েছি। এই পর্যায়ে আমার গলাটা দেখতে এরকম হয়েছে। এখন আমি 8 নাম্বার রাউন্ডটা আপনাদের করে দেখাবো। আমি বাটন প্লেটটা আগে কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, এখন আমি বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা হলো, আপনারা যদি এটা 2 থেকে 4 বছর বা 6 বছর বেবির জন্য করেন, 1 থেকে 6 বছর বেবির জন্য করলে এটা এই পর্যন্ত রাখলেই পারবেন। এখন লাস্টের লাইন করে দিলেই হবে। কিন্তু আমি যেহেতু এটা 9 বছর বাচ্চার জন্য করতেছি, এর জন্য এখানে আমি আরও 2টা লাইন বাড়িয়ে নেব। তারপরে আমি লাস্টের রাউন্ডটা করে নেব। 8 নাম্বার রাউন্ড করার জন্য একটা চেন করে নিলাম। একটা চেন করে এই যে একটা চেনের যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরের মধ্যে আমি একটা লং ডবল কুশি করে নেব। এর জন্য হুকের মধ্যে সুতাটা পেঁচ দিয়ে এই যে প্রথমে একবার ফেলবো, তারপরে 2বার সুতা ফেলবো, আবারও 2বার সুতা ফেলবো। একটা চেন করব, একটা চেন করে সেম করে আবারও এই যে প্রথমে একটা সুতা ফেলবো, তারপরে এখানে আবারও আমি একটা লং ডবল কুশি করে নেব। এর জন্য এই যে হুকের মধ্যে সুতাটা পেঁচ দিলাম। পেঁচ দিয়ে এখানে আমি যে প্রথমে একবার সুতা ফেলবো, তারপরে 2বার সুতা ফেলবো, তারপরে 3বার সুতা ফেলবো। এই যে আবারও একটা চেন দিয়ে সেম করে আবারও একটা লং ডবল কুশি। এখন আমি আবার 2টা চেন দিব। 2টা চেন দিয়ে এই যে এই ফাঁকা করে যে আবারও আমি লং ডবল কুশি করে নিব। এই যে একটা চেন, একটা চেন, আবারও 2টা চেন দিয়ে এই যে পরে যে 2টা চেনের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি আবারও 3টা লং ডবল কুশি করে দিব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব।
দেখেন আমি সেমভাবে এখানে আরও 2টি রাউন্ড করে নিয়েছি। এখন দেখতে আমার কাজটি এরকম হয়েছে। এখন আমি পরের কাজটি দেখিয়ে দিব। এর জন্য আমি সাদা সুতা যোগ করে এখানে আমি বাটন প্লেটের অংশটুকু করে নিয়েছি। এখন আমি পরেরটুকু দেখাবো। এখন এখানে আমি 2টা চেন নেব। এখন এখানে আমি 2টা চেন নিলাম। 2টা চেন নেওয়ার পর এখানে আমি এই যে 2টা চেনের একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে আমি ডবল কুশি করে দেব 4টা। এই ডবল কুশির ভিতরে আমি কোনো প্রকার চেন দিব না। এখানে আমি 4টা ডবল কুশি করে নিলাম। তারপর 2টা চেন করব। 2টা চেন করে এই যে পরের যে আবার গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি আবারও ডবল কুশি করে নিব 4টা। এই ডবল কুশির ভিতরে আমি কিন্তু কোনো প্রকার চেন নিব না। চেন ছাড়া এখানে আমি 4টা করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। আবারও 2টা চেন করব। 2টা চেন করে এই যে পরের গ্যাপে যে 4টা ডবল কুশি করে নেব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে পরের রাউন্ডটা করে নিয়েছি। দেখেন আমার কাজটা দেখতে এখন এরকম হয়েছে। আমার এটা কিন্তু একদম গোল হয়েছে। এখন আমি পরের কাজটা করে দেখাবো। এখানে আমি বাটন প্লেটের রাউন্ডটা করে নিলাম। এরপর পরের কাজটা আমি করে দেখাবো। এর জন্য এখানে একটা চেন দিয়ে এই যে 2টা ডবল কুশির মাঝখানে আমি এখানে 6টা ডবল কুশি করব। আর এই ডবল কুশির মধ্যে কিন্তু আমি কোনো প্রকার চেন নিব না। এখানে আমি 6টা ডবল কুশি করে নিলাম। 6টা ডবল কুশি করে নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপরে আবার পরের এই যে এই 2 চেনের মাঝখানেও আবার আমি 6টা ডবল কুশি করে নেব। এখানে সেম একইভাবে আমি কোনো চেন ছাড়া 6টা ডবল কুশি করে নেব। এখানে আবার ওই যে পরের ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপরের ঘরে আমি আবারও 6টা ডবল কুশি করব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। আমি দেখেন অফ ক্যামেরায় কিন্তু লাস্টের কাজের অংশটুকু করে নিয়েছি। এখন আমি এই সুতাটা কেটে নেব। এখানে আমি এখন এক্সট্রা একটা চেন করে নেব। এক্সট্রা চেন করে আমি সুতাটাকে কেটে নেব এবং এই এক্সট্রা সুতাটা আমি এই কাজের মধ্যে হাইড করে দেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, নয় কিন্তু সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এই যে এই বাটনের চেনের ভিতর দিয়ে সুতাটা টেনে টেনে আমি হাইড করে দেব। আপনারা চাইলে এই কাজটা সুই সুতা দাও করতে পারেন। আপনারা এখানে দেখতেই পারছেন যে আমার গলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে এই বেবি নেক ডিজাইনটি তৈরি করেন তাহলে কিন্তু সেম একইভাবে এরকম গলার ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। খোদা হাফেজ।